যুদ্ধের ময়দানে কি এবার নামছে বিজ্ঞানের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র? দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকা কি শেষ পর্যন্ত তাদের সবচেয়ে গোপন অস্ত্র ডার্ক ঈগল বের করতে চলেছে? খোদ মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম থেকে আসা একটি অনুরোধে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। রাশিয়ার পুতিন আর চীনের শি জিনপিং যা করে দেখিয়েছেন, ট্রাম্প প্রশাসন কি এবার সেই পথেই হাঁটছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আমেরিকার সেই হাইপারসনিক মিশনের গোপন নথি, যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ডার্ক ঈগল। শুধু একটি নতুন মিসাইল নয়, বরং এটি এমন এক প্রযুক্তি যা যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে। কারণ এই অস্ত্র শুধুমাত্র গতির উপর নির্ভর করে না, এটি আকাশে চলার সময় দিক পরিবর্তন করতে পারে। অর্থাৎ একে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। কেন এই মিসাইল এত স্পেশাল? সাধারণ ব্যালিস্টিক মিসাইল যখন আকাশে ওড়ে তখন রাডারে ধরা পড়ে যায় এবং প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা হলেও প্রস্তুতি নিতে পারে। কিন্তু ডার্ক ঈগল, এটি শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত, অর্থাৎ ঘন্টায় প্রায় 3800 মাইলের বেশি বেগে ছুটে চলে। এর গতি এবং ম্যানুভারেবিলিটি এতই বেশি যে পৃথিবীর বর্তমান কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে পারবে না বলেই দাবি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি মোতায়েন হলে তা হবে মার্কিন সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে প্রতিরক্ষা আর আক্রমণের ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চারগুলো এমন কৌশলগত দূরত্বে ছড়িয়ে দিয়েছে, যেখানে আমেরিকার বর্তমান অস্ত্রগুলো দিয়ে নিখুঁত হামলা চালানো কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ ইরান এক ধরনের সেফ জোন তৈরি করার চেষ্টা করছে। ইরান মনে করেছিল তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কিন্তু ডার্ক ঈগলের রেঞ্জ প্রায় 2776 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই এটি ইরানের সুরক্ষিত মাটির গভীরের বাংকার বা মিসাইল সাইট ধ্বংস করে দিতে সক্ষম। এই ক্ষমতাই আমেরিকাকে নতুন করে আত্মবিশ্বাস দিচ্ছে। আমেরিকা দাবি করেছে তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সক্রিয় সক্ষমতা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে তাদের মোবাইল লঞ্চার সিস্টেম এবং আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো এখন বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের সমাধান হিসেবেই সামনে এসেছে এই হাইপারসনিক অস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অকার্যকর করে দিতে পারে। শুধু তাই নয়, রিপোর্ট বলছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে। যেখানে রাশিয়া এবং চীন অনেক আগে থেকেই হাইপারসনিক টেকনোলজিতে এগিয়ে ছিল, সেখানে আমেরিকা এতদিন কিছুটা পিছিয়ে ছিল। এই মোতায়েন কেবল ইরানের বিরুদ্ধে লড়াই নয়, বরং পুতিন এবং জিনপিংকেও একটা কঠোর বার্তা যে সুপার পাওয়ার আমেরিকা এখন হাইপারসনিক যুগে প্রবেশ করেছে এবং তারা আর পিছিয়ে নেই। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এই বিপুল সামরিক ব্যয় এবং অস্ত্রের মজুতের চাপ আমেরিকার অর্থনীতিতেও প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদে এই ধরনের প্রযুক্তির ব্যবহার শুধু একটি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। শান্তি আলোচনা যখন প্রায় থেমে গেছে, তখন এই মরণাস্ত্র মোতায়েন কি নতুন কোনো বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজাচ্ছে? সেই প্রশ্ন এখন অনেকেরই মনেই। বিশ্ব রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। একদিকে কূটনীতি, অন্যদিকে হাইপারসনিক অস্ত্রের গর্জন। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তার একটা স্পষ্ট ইঙ্গিত হয়তো আমরা এখনই দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়, আমেরিকার এই ডার্ক ঈগল মোতায়েনকে ইরানকে দমাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের আগুন আরও ছড়িয়ে পড়বে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। প্রতিরক্ষা এবং ভূ রাজনীতির এমন রোমাঞ্চকর সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।